বাংলা সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিং মহান আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যে কোনো শিক্ষা রবের সাথে সম্পর্কযুক্ত শিক্ষা হতে হবে। যে শিক্ষাতে রবকে চেনা যায় না, রবের ব্যাপারে কোনো সম্পর্ক সৃষ্টি হয় না, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দেন নাই। বাংলাদেশের মতো শতকরা ৯৫% মুসলমানের দেশে আল্লাহ তাআলাকে চেনার জন্য যে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা অতীতে যেমন দেখেছি আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করার জন্য বিভিন্ন বই, সিলেবাস এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকেও দুঃখের সাথে দেখা যাচ্ছে যে তারই পুনরাবৃত্তি করার মতোই একটা সিদ্ধান্ত আমরা দেখেছি, আপনারা দেখেছেন। সেটা হলো প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটাকে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের সকল ইসলামী দল এবং মহলের সাথে যোগাযোগ করে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তৈরি করেছি। সেই কমিটির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণের সামনে আমরা প্রেস ব্রিফিং এখন পেশ করছি। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার মূল ভিত্তি শুধু পাঠ্যপুস্তক নয়, বরং নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা হয়ে থাকে। মানুষ তৈরির মূল স্তর হলো প্রাথমিক শিক্ষা। শিশুদের মানসিক বিকাশ, নৈতিক চেতনা, মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব প্রকট আকারে বিদ্যমান। ফলে ধর্মীয় শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিশুরা সঠিক নৈতিক দিক নির্দেশনা থেকেও বঞ্চিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি। এই স্তরেই শিশুর নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠিত হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকলেও সরকারি বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষকের অভাব দেখা যাচ্ছে। এর ফলে একদিকে যেমন শিশুরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি জাতি গঠনে নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও একটি বিরাট শূন্যতা তৈরি হচ্ছে। শিক্ষা মানুষের জীবনের মূল চালিকা শক্তি। শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না, বরং দিক নির্দেশনা দেয়। কিন্তু সেই দিক নির্দেশনা যদি সঠিক পথে না হয়, তাহলে শিক্ষিত মানুষই সমাজের সর্বনাশ ডেকে আনে। বরং আজকে দেখা যাচ্ছে শিক্ষিত মানুষের লেবাস পরে শিক্ষিত লোকেরাই চোর, ডাকাত, চাঁদাবাজ এবং খনি তৈরি হচ্ছে। এজন্যই শিক্ষার ভিত্তি হতে হবে ধর্মীয় শিক্ষা। ইংরেজিতে একটা কথা আছে, ইফ মানি ইজ লস্ট, নাথিং লস্ট। ইফ হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। অর্থাৎ টাকা যদি ক্ষতি হয়, তাহলে তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয় না। স্বাস্থ্য ক্ষতি হলে কিছু ক্ষতি হয়, কিন্তু চরিত্র যদি ক্ষতি হয়ে যায়, তাহলে সব কিছুই ক্ষতি হয়ে যায়, সব কিছুই ধ্বংসের শেষ স্তরে পৌঁছে যায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সৃষ্টি করেছি
আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ তাআলা কেবলমাত্র সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। অতএব মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর আইন মেনে চলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা। আর আল্লাহর ইবাদতের যদি আমরা আল্লাহর ইবাদত শিখতে চাই, আল্লাহর ইবাদতকে সত্যিকারভাবে অনুধাবন করতে চাই, তাহলে সেখানে ধর্মীয় শিক্ষকের কোনো বিকল্প নাই। অতএব ধর্মীয় শিক্ষক অবশ্যম্ভাবী আমাদের জন্য, এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে এই সুবিধা বঞ্চিত করা যাবে না। তাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষক দিয়ে সত্যিকার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। ইসলামের দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞান অর্জন নয়, বরং এটি একটা ইবাদত, যার উদ্দেশ্য হলো মানুষকে নৈতিকতা সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধর্মীয় শিক্ষা কার্যকরভাবে প্রয়োগ করা হলে সমাজ উপকৃত হয় এবং এর অভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয়। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব প্রকট আকারে বিদ্যমান। এই বাস্তবতার সামনে রেখে সারা দেশে এখন জোর দাবি উঠেছে, প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা, সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছে শিক্ষামহল। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চারিত্রিক গঠনে ঘাটতি মেটাতে এ নিয়োগ এখন সময়ের দাবি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ব্রুনাই, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে প্রাথমিক স্তরে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রচলন রয়েছে। এই দেশগুলির শিক্ষা ব্যবস্থা প্রমাণ করে যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অপরিহার্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষার মধ্যে কোনো নৈতিক শিক্ষা থাকে না, ধর্মীয় শিক্ষা থাকে না, সেটাকে মানুষের শিক্ষা বলে না, এটাকে পশুর শিক্ষা নামে অভিহিত করা হয়। এই প্রবাদ বাংলাদেশে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। সম্প্রতি 28শে আগস্ট 2025 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা 2025 SRO নম্বর 353 আইন 2025 প্রকাশ করেছে। এতে গানের বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও অতীব প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো কথা নেই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র হচ্ছে, এখানে ধর্মীয় শিক্ষা আছে কিন্তু শিক্ষক নাই। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার পাঠ্য বই থাকলেও আলাদা অভিজ্ঞ শিক্ষক নেই। এমনকি অনেক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক দিয়েও ইসলামী শিক্ষা দান করা হচ্ছে, যেটা সবচাইতে নিন্দাযোগ্য ব্যাপার। বাংলাদেশ জার্নাল 17 সেপ্টেম্বর 2018 ইসলাম শিক্ষা পড়ান হিন্দু শিক্ষক সমকাল 16 নভেম্বর 2023 27 স্কুলে ধর্ম শিক্ষক নাই। শিক্ষা বার্তা 26 ফেব্রুয়ারি 2025 বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক। ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষাঙ্গনে নৈতিকতার সংকট ঝরে পড়ছে শিক্ষার্থীরা। বিদ্যমান সঙ্গীত শিক্ষা বই থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে? 2000 সাল থেকে অষ্টম দশম শ্রেণীর জন্য
ঐচ্ছিক পাঠ্য বই হিসাবে সঙ্গীতের বই আছে। সেই বইগুলো বা এ ধরনের আদলে তৈরি সঙ্গীত বই প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এসব সঙ্গীত বইয়ে যেসব সঙ্গীত অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর অনেকগুলো এমন যা স্বাভাবিক রুচি এবং শালীনতার পরিপন্থী। বিভিন্ন সঙ্গীতে মেয়েদেরকে উপভোগ্য হিসাবে ব্যবহার করা হয়েছে, যৌন সুরসুরি দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের জন্য মোটেও উপযোগী নয়। যেমন ক্লাস 6-এ 6ষ্ঠ শ্রেণীতে সঙ্গীত বইয়ের পৃষ্ঠা 64 গান ভাওয়াইয়া তাতে আছে, আজি ভালো করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে, আজ ভালো করিয়া বাজান রে ঢাকুয়া সুন্দরী কমলা নাচে, ওর তার দেহায় বসন নাই, অর্থাৎ তার দেহে কোনো কাপড় নেই, উলঙ্গ নৃত্য উইদিন ব্র্যাকেট। 7ম শ্রেণীর গানের বই লেখা আছে, নাচন দেখি বালা নাচন দেখি, নাচন নয়নে নয়নে মিলিয়া গেলে শরমের রক্ত লাগে গালে। এ ধরনের গান থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীগণ, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীগণ আসলে কি শিখবেন তা বোধগম্য নয়। বাধ্য করে শিক্ষার্থীদেরকে গান শেখাতে হবে, নাচ শেখাতে হবে, যদিও তা তাদের ধর্মের বিশ্বাসের পরিপন্থী হয়। এটি স্পষ্ট ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী, যেটা সাংবিধানিক পরিপন্থীও বটে। প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক, বিভিন্ন দেশের অনুশীলন। ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার এক মডেল রয়েছে। ইন্দোনেশিয়ার মতো একটি রাষ্ট্র যদি ধর্মীয় শিক্ষাকে সঠিক গুরুত্ব দেয়, তবে তা কেবল শিক্ষার্থীদের নৈতিক এবং চারিত্রিক বিকাশই নিশ্চিত করে না, বরং একটি সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনেও অপরিহার্য ভূমিকা রাখে। মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে একটি সুসংগঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে ধর্মীয় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ব্রুনাই ধর্মীয় পাঠদানের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ করা হয়। ধর্মীয় শিক্ষকদের নিয়োগ ও ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ফিনল্যান্ড, ইউরোপের একটি দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফিনল্যান্ডে কোনো ধর্মের অন্তত 3 জন শিক্ষার্থী থাকলেই, আই রিপিট, যে কোনো ধর্মের অন্তত 3 জন শিক্ষার্থী থাকলেই তাদের নিজস্ব ধর্মের পাঠদানের জন্য স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক সেখানে। আয়ারল্যান্ডের প্রায় 90% প্রাথমিক বিদ্যালয় ক্যাথলিক চার্চের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। এসব বিদ্যালয়ে যে কোনো শিক্ষক নিয়োগের জন্য সার্টিফিকেট ইন রিলিজিয়াস স্টাডিজ CRS থাকা আবশ্যক, যা ধর্মীয় শিক্ষা প্রদানের যোগ্যতা প্রমাণ করে। সম্মানিত শ্রোতামণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে দুর্নীতি, অন্যায়, অবিচার, মাদক, নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষার ঘাটতি। যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একজন ধর্মীয় শিক্ষক থাকতেন, যিনি শিক্ষার্থীদের ঈমান, আকীদা এবং নৈতিকতা শিক্ষা দিতেন, আল্লাহর ভয় এবং আখিরাতের জবাবদিহি শিক্ষা দিতেন, তবে তারা সৎ, আল্লাহভীরু এবং চরিত্রবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারত। গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায়? তারা কি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পথ ধরে আবার ভবিষ্যৎ নাগরিকদের চোর, ডাকাত এবং খুনি বানাতে চায়? গানের শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের মাধ্যমে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, এর সাময়িক আনন্দ তারা দিতে পারেন, কিন্তু আল্লাহ ভীতি
এবং নৈতিকতা ও তাদের চরিত্র গড়ে তুলতে পারবেন না। বিজ্ঞান শিক্ষক প্রযুক্তি শেখাতে পারেন, অন্যান্য জ্ঞান শিখাতে পারেন, কিন্তু ঈমান শিখাতে পারেন না। অথচ ধর্মীয় শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকওয়াবান এবং সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, যাতে শিক্ষা প্রথম ধাপেই শিশুরা আল্লাহকে চিনতে পারে, চরিত্রবান এবং সচেতন দায়িত্বশীল হতে পারে, নিজেরা ভালো হবে, অন্যকেও ভালো করতে পারবে। ছাত্ররা ধার্মিক হয়ে গড়ে উঠলে তাদের হৃদয়ে তাকওয়া এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হয়। এরপর অন্যান্য শিক্ষক তাদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, কলা শেখাবেন। ইঞ্জিনিয়ার, ডাক্তার গড়ে তুলতে পারবেন। সৎ ও যোগ্য আইনজীবী, সাংবাদিক এবং সুনাগরিক গড়ে তুলতে পারবেন। এভাবেই একটি প্রকৃত শিক্ষিত, নৈতিক এবং আদর্শবান জাতি গড়ে তোলা সম্ভব। আমরা এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে কিছু প্রস্তাব এবং দাবি তুলে ধরছি। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে হবে। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করা ব্যক্তিদের এই পদে নিয়োগ দিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 গেজেট সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি মানসম্মত ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। উপসংহারে আমরা বলতে চাই, শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। শিশুদের মানসিক বিকাশ, নৈতিক চেতনা, মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা এবং সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ নিয়োগ আজ সময়ের অপরিহার্য দাবি। শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এ পদে দ্রুত নিয়োগের দাবি আমরা জানাচ্ছি। দেশের জনগণও এই দাবি আগেই জানিয়েছেন। শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এই পদে দ্রুত নিয়োগের আমরা দাবি জানাচ্ছি। আমরা একটা কথা এখানে বলতে চাই, সেটা হলো আজকের যারা শিশু, আগামী দিনেই তারা ভবিষ্যৎ নাগরিক। কবির ভাষায়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ